আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতদিন আপনারা আমার এই চ্যানেলে অনেক কোরআন তেলাওয়াত শুনেছেন। তো আজকে থেকে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের সঠিক উচ্চারণ ও শিক্ষা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা সবাই কোরআনটা ভালোভাবে শিখতে পারি। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমার যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা সূরা ফাতিহা দিয়ে সুন্দরভাবে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু, লাম লাম জে লিল, লাম খারা জবর লা, লিল্লা। এটা কিন্তু বারিক, ঠিক আছে, এটা কিন্তু বারিক। লিল্লা, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। পরে দেখেন, র বা জবর রব, বা লামজের বিল, রব বিল, তাসদিদ 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 ওয়ালা হরফ দুইবার পড়া যায়, ঠিক আছে। রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিনা। যদি এখানে না থামেন তাহলে আলামিনা হবে, আর যদি থামেন তাহলে তিন আলিফ টান হবে, আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা র জবর আর, হামজা র জবর আর। যদি আপনারা এরকম দেখেন হামজা এবং লাম থাকে, যদি জবর জের না থাকে, তাহলে এটা যদি তাসদিদ থাকে পরেরটা, তাহলে এখানে মনে মনে আলিফ ধরবেন, ঠিক আছে। হামজা র জবর আর এরকম হবে, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, মা। এটা কিন্তু এক আলিফ টান হবে, মধ্যে তবাই, ঠিক আছে। মিম খারা জবর মা, আর যদি জের থাকে মিম খারা জের মি, মিম উল্টা পেশ মু, এগুলা সব এক আলিফ টান হবে। মূলত আপনি যখন এরকম খারা জবর দেখবেন তাহলে ভাববেন এখানে এক আলিফ টান হবে, ঠিক আছে। আর রহমা, নুন রজের নির, এই নুন রে ধরবো, ঠিক আছে। নুন রজের নির, আর রহমানির। পরে দেখেন র জবর র, র হরকত, হায়াজের হি, রহি। পরে দেখেন মিমজের মি, রহিম, তিন আলিফ টানবেন, মধ্যে আরজি। আর রহমানির রহিম। পরে দেখেন মিম খারা জবর মা, কি বলছিলাম এটা মধ্যে তবাই, এক আলিফ টান হবে, মা। পরে দেখেন লামজের লি, মালি, কাপসের কি, মালিকি, মালিকি। পরে দেখেন ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, মিম দালজের মিত, ইয়াও মিদ, দালিয়াজের দি, ইয়াও মিদ দি, এক আলিফ টান হবে, ইয়াও মিদ দি, নুনজের নি, এখন তিন আলিফ টান হবে। এখানে ওয়াকফ করলে তাহলে তিন আলিফ টান হবে, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, দেখছেন ইয়া। এটা কিন্তু এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ মূলত তিনটা, আলিফ ওয়াও ইয়া। এখানে আলিফ আসছে ইয়া, কাপ জবর কা, ইয়াকা, ইয়াকা। পরে দেখেন নুন আইন জবর না,
বা পেশ বু, দাল পেশ দু, না'বুদু, ইয়্যাকা না'বুদু, ওয়াও জবর ওয়া, হরকত তাড়াতাড়ি টান হবে। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। পরে দেখেন নুন সিন জবর নাস, নাস, তা জবর তা, হরকত নাস্তা, আইন জের আই, নাস্তাঈ, নুন পেশ নু, নাস্তাঈন, তিন আলিফ টান হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা হাজের ই, হামজা হাজের ই, দাল জের দি, ই দি, এই দুটোটাই কিন্তু হরকত, হরকত সবসময় তাড়াতাড়ি পড়বেন। ই দি। নুন সদ জবর নাস, এই নুন সতের ধরবে, ঠিক আছে। আলিফ লাম সব বাদ। যদি লেখা আপনি লিখতে যান তাহলে এটা লিখতে হবে, পড়তে গেলে সদের ধরতে হবে, ঠিক আছে। ই দি নাস, সজ্জের সুই, ই দি নাস সুই, র আলিফ জবর র, এক আলিফ টান হবে, মদের হরফ র, ই দি নাস সির, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল। পরে দেখেন মিম সিন পেশ মুস, মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা। এখানে অক্ফ করলে তিন আলিফ টান হবে, মধ্যে আরজি, ঠিক আছে। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজ্জের সুই, র আলিফ জবর র, সির, সির, এক আলিফ টান হবে, ঠিক আছে। র, ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লা, জালিয়া জের জি, এক আলিফ টান হবে, ঠিক আছে। মদের হরফ, জেরের বাম পাশে জজমল ইয়া, মদের হরফ। সিরাতাল্লাযী, নুন জবর না, হরকত তাড়াতাড়ি পড়বেন। সিরাতাল্লাযীনা। পরে দেখেন হামজা নুন জবর আন, আন, এখানে গুন্না হবে না, ঠিক আছে। আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা, আনআমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আনআমতা আলাইহিম। আমরা এখানে বলি আনা আমতা, তাহলে কিন্তু পড়াটা ভুল হয়ে গেল, ঠিক আছে। আমরা এখানে পড়বো, সুন্দরভাবে পড়বো আনআমতা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। পরে দেখেন গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গয়রিল, গয়রিল, মিম গইন জবর মাও, মিম গইন জবর মাও, দত ওয়াও পেশ দু, মাগদু, বাজের বি, মাগদুবি, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাব, ওয়ালাব, দত জবর দ, দত জবর দ, উপরে একটা মোটা চিহ্ন দেখছেন, এটা হলো মধ্যে মুত্তাসিল, ঠিক আছে। আপনারা যখন এই চিহ্নটা দেখবেন তখন এখানে চার আলিফ টানবেন, ঠিক আছে। ওয়ালাদ, এই দত লামের উপরে দিচ্ছে, ঠিক আছে। বল, লাম ইয়া জের লি, নুন জবর না, লিনা, এখানে তিন আলিফ টান হবে, ঠিক আছে। এখানে যেহেতু অক্ষ হয়েছে, এখানে মধ্যে আরজি, ঠিক আছে। ওয়ালাদ
কি বললাম? যখন এই মোটা চিহ্ন দেখবেন তখন আপনারা মনে করবেন 4 আলিফ টান হয়েছে, ঠিক আছে? মনে থাকবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো চলুন আমরা শুরু থেকে আবার একটু ভালোভাবে পড়ে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজকে আমি যে ক্লাসটা করালাম আপনারা এইভাবে যদি 5 থেকে 6 মাস, আরও কম লাগতে পারে, এরকম ভালোভাবে পড়তে পারেন, আমি শিওর আপনারা কোরআনটা সুন্দরভাবে পড়তে পারেন। এখনও অনেক মানুষ আছে এই সূরা ফাতিহাটা এখনও ভালোভাবে পড়তে পারে না। আমরা যখন নামাজ পড়ি এই সূরা ফাতিহাটা কিন্তু সব সময় লাগে, নামাজের মধ্যেও লাগে, সব সময় লাগে, যে কোনো রোগের মধ্যেও লাগে। তো আমরা এই সূরা ফাতিহাটা সুন্দরভাবে শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।